এক দুই তিন। কিরে তোর কাছে তো আগে এত টাকা থাকতো না, এখন এত টাকা এলো কই থেকে? আরে বোকা, চাউমিন টেপ এজেন্সি নিয়ে কাজ করে আমি প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করি, তো আবার কোনো ইনভেস্ট ছাড়া। তো আপনারাও যারা ঘরে বসে চাউমিন টেপ এজেন্সি নিয়ে কাজ করে 20 থেকে 30 হাজার টাকা মাসে ইনকাম করতে চান, তাও আবার কোনো ইনভেস্ট ছাড়া ভরপুর সাপোর্টে, তারা আমার হোম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আমি আপনাদের সমস্ত কাজ বুঝিয়ে দিব। তো বেশি দেরি না করে চলেন কীভাবে আমরা চাউমিন টেপ এজেন্সি নিয়ে কাজ করব ভিডিও দেখে আসি। আমাদের এজেন্সি খোলার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমটা হচ্ছে হোস্ট, কীভাবে হোস্টের লিঙ্ক দিবেন। দ্বিতীয়টি হচ্ছে এজেন্ট, মানে সাব এজেন্ট, আপনার এজেন্ট থেকে আরেকটা এজেন্ট। তো আমরা এজেন্সি যেহেতু দেখাইতেছি, চলেন এজেন্সি লিঙ্কটা নিয়ে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। প্রথমে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ইন্টার পাসওয়ার্ড দিতে হবে, এজেন্সি নাম দিতে হবে, ফোন নাম্বার, কোড বা চাপ দিতে হবে। তো এগুলো দেখেন, প্রথমে নামটা দিয়ে দিবেন আপনার পছন্দ মতো, ইউজার নেম এটা। তো এটা দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, নিচের উপরের পাসওয়ার্ড আর নিচের পাসওয়ার্ড সেম হতে হবে। আর তৃতীয়ত হচ্ছে এজেন্সি নাম, আপনার মন মতো নাম দিবেন, নাম্বার দিবেন, নাম্বার 0 বাদ দিয়ে দিবেন, অবশ্যই 0 বাদ দিয়ে দিবেন, তাহলে নিবে। তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড, এই যে এখানে কোড দিতে হবে। কোড দেওয়ার জন্য ডান পাশে দেখেন সেন্ড লেখা আছে, সেন্ডে চাপ দিবেন। সেন্ডে চাপ দেওয়ার এরকম একটা ক্যাপচার আসবে। তো এইটা, এই যে প্রথমেরটা দাগিয়ে দিয়েছি, এটা ওইটার উপরে রাখতে হবে। এখন ওইটার উপরে রাখার জন্য নিচে দেখেন তীরের মতো একটা অপশন আছে, যেমন এই যে দেখেন নিচে এই তীরের মতো অপশনটা, এই যে এইখানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে ডান দিক টান দিবেন। ডান দিক টান দিলে কি হবে, এইটা ওইটার উপরে রাখতে হবে। ওইটা ওইটার উপরে রেখে সুন্দর করে ছেড়ে দিবেন, তাহলে কোডটা আসবে। এই দেখেন, এটা সুন্দর করে টেনে এটার উপর ছেড়ে দিলাম, কোডটা এসে পড়েছে। যে কোডটি সুন্দর করে আপনি দিয়ে দিবেন, এই যে এখানে ইন্টারভিউশন করে দেওয়ার পরে এখানে সেভ অপশন আসবে, উপরে সেভ করে রাখবেন, তাহলে আপনার পরবর্তীতে লগ ইন করতে সুবিধা হবে। তারপর লগ ইনে চাপ দিবেন। লগ ইনে চাপ দেওয়ার পর আপনার সেম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আমাদের এজেন্সি খোলা শেষ। তো আমরা চলে যাব ক্রমে এসে লিখবো এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথম এটা একটা দেখতে পাচ্ছেন, এই যে এটা সার্চ দিবেন, দেওয়ার পর প্রথম এটা দেখতে পাচ্ছেন, এই যে কালো কালার মার্ক করে দিচ্ছি, লাল কালারটা, এইটা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার ফলে যে ইন্টারফেস শো হবে। তো আমরা একটা ইউজার নেম দিয়েছিলাম, ইউজার নেমটা এখানে দিব। তারপর পাসওয়ার্ড দিয়েছিলাম একটা, ওই পাসওয়ার্ডটা এখানে দেবো। দেওয়ার পর লগ ইনে চাপ দিব। চলেন, দেওয়ার পর লগ ইনে চাপ দেওয়ার পর এরকম লগ ইন হবে। উপরে সেভ দেখতে পাচ্ছেন, সেভ করে রাখবেন। তারপরে এখানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম, ফেসবুক, এখানে বেশি কিছু দেওয়ার দরকার নেই। ফোন নাম্বার আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি নেক্সটে চাপ দিবেন, দিয়ে নেক্সটে চাপ দিবেন, তাহলে হয়ে যাবে। আসেন, লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো প্রথমটা হচ্ছে হোস্ট এড করবেন, হোস্টের লিঙ্ক। দ্বিতীয়টি হচ্ছে এজেন্ট লিঙ্ক। তো যেহেতু হোস্টের লিঙ্ক প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে এজেন্ট লিঙ্ক। তো এটার উপরে চাপ দিলে আমরা কপি করে যারা আইডি খুলবে তাদেরকে দিব। তো এখানে দেখেন একটা বিষয়, কমিশনের বিষয়টা এখানে দেখেন, কোম্পানি থেকে 500 প্রথম একটা টার্গেট দেয়, 500 ফিল আপ করতে পারলে আপনাকে 5% দিবে। 500 পর থেকে 5%, এই দেখেন এখানে শো করতেছে। এটা কোথা থেকে আসবে, আপনারা যে হোস্ট এজেন্ট অ্যাড করবেন ওনাদের থেকে। যেমন দেখেন প্রথম এটা হচ্ছে আপনি কতগুলা আপনার মেম্বার আছে এটা শো করবে। দ্বিতীয়ত আপনার প্রতিদিন কত মেম্বার ফিল আপ করতেছে এটা শো করবে। প্রথমটা কতগুলো এজেন্ট, দ্বিতীয়টা এজেন্টের কত ফিল আপ এটা শো করবে। উপরের ড্যাশ বাটনটা চাপ দেওয়ার পর দেখেন এখানে প্রথমে মাই প্রোফাইলে চাপ দেওয়ার পরে এখানে আমাদের এজেন্সির নাম, আইডি নাম্বার এগুলা শো করবে। এই যেমন এজেন্সির নাম, আইডি নাম্বার, তারপর জিমেল। তো এরপর এখানে দেখেন 3টি জিনিস শো করতেছে, মেম্বার লিস্ট, ডেইলি রিপোর্ট, তারপর সেলসম্যান। প্রথমটা হচ্ছে মেম্বার লিস্ট, আপনার মেম্বারের সবগুলো হিস্টোরি দেখা যাবে এখানে। যেমন দেখেন চাপ দেওয়ার পর হোস্ট লিস্ট, তারপর সাব এজেন্ট লিস্ট। হোস্ট লিস্টে আপনি যতগুলো মেম্বার অ্যাড করতেছেন অতগুলো মেম্বারে আপনি দেখতে পারেন। আর সাব এজেন্ট লিস্টে যতগুলো সাব এজেন্টের সমস্ত ডিটেলস ওখানে দেওয়া থাকবে। তো মেম্বার লিস্টে ঢুকলাম, মেম্বার লিস্টে ঢুকে দেখেন এখানে আপনার আইডি নাম্বার, তারপরে হচ্ছে নিকনেম, ফোন নাম্বার, ইমেল সব কিছু শো করবে। কিন্তু একটা বিষয় এখানে খেয়াল করবেন, আপনি যে লিঙ্কের মাধ্যমে আইডি খুলতেছে তার আগে লিঙ্কে এখানে ঢুকে এজেন্সিতে ঢুকে দেখবেন যে আপনার মাধ্যমে আইডি হয়েছে কিনা, না হলে আপনার কোনো লাভ নাই। তো এর জন্য লাস্টে ফেস ভেরিফাই হয়েছে কিনা দেখবেন। ভেরিফাই হলে ভেরিফাই লেখা থাকবে, আনভেরিফাই হলে আনভেরিফাইড লেখা থাকবে। তো দ্বিতীয়টা হচ্ছে সাব এজেন্ট লিস্ট। তো সাব এজেন্ট, কতগুলো সাব এজেন্ট ঢুকাইতেছেন আপনি, আপনার এখান থেকে কতগুলো এজেন্ট ঢুকতেছে এটা এখানে চাপ দিলে দেখতে পারবেন। তো এখানে চাপ দেওয়ার পরে দেখেন এখানেও সেম একটা ইন্টারফেস শো হবে, আইডি নাম্বার, সাব এজেন্টের নাম, ফোন নাম্বার সমস্ত কিছু শো করবে। ঠিক আছে, এগুলো আপনি দেখে নেবেন, এই যেগুলো এখানে শো করবে, এই যে এখানে আমি অ্যাড করলে শো করবে। তো এগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে ডেইলি রিপোর্ট, আপনি কত দিনে কতগুলো ফিল আপ করতেছেন। ডেইলি রিপোর্টের প্রথমে হইতেছে
আপনার মেম্বারদের রিপোর্ট প্রতিদিন কত এখানে ফিল আপ করবে, যে এখানে শো করবে সব। তো এটা আপনি যখন মেম্বার অ্যাড করেন তখন দেখতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে সাব এজেন্টের ডেলি রিপোর্ট, এখন সাব এজেন্টে কত ফিল আপ করতেছে এটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে সেলসম্যান, এখানে কত কমিশন পাবেন প্রতিদিন, আপনি হোস্টিংয়ের মাধ্যমে কতগুলা কমিশন পাচ্ছেন, তারপর সাব এজেন্টের মাধ্যমে কমিশন পাচ্ছেন, সব কিছু এখানে শো করবে। এখানে আপনার মেম্বার এড করলে এখানে সমস্ত কিছু দেখতে পারবেন, তারা কত ফিল আপ করতেছে, তাদের কত কমিশন পাচ্ছেন, এই যে এগুলো দেখতে পাবেন। তেমন লাস্টের সাব এজেন্টের কমিশন কত, এখানে সব কিছু শো করবে। তো আমরা সব কিছু জেনে ফেলেছি, ঠিক আছে, এখানে আমরা আমাদের আর লাস্টে কোনো একটা কিছু বিষয় জানার দেখে নেই। আসি কিভাবে আমরা বারবার অ্যাপে ঢোকার জন্য কিভাবে এটা সেভ করে রাখবো, ঠিক আছে। তো দেখেন উপরে ডান পাশে কর্নারে থ্রি ডটে ঢুকবো, ওই যে উপরে থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পর এখানে দেখবেন নিচে অ্যাড টু হোম স্ক্রিনে যে লেখা আছে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে যে এখানে এই ফর্মটাতে চাপ দেবেন, দেওয়ার পরে এখানে অ্যাড, যেমন এই যে এটা এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা অ্যাড করবেন। এটা অ্যাড করার জন্য আপনি অ্যাড বাটন আছে, যে অ্যাড বাটনে চাপ দিতে হবে। তো অ্যাড বাটনে আমরা চাপ দিই। অ্যাড বাটনে চাপ দেওয়ার পরে এই যে এখানে অ্যাড লেখা, আবার এটা চাপ দিবেন। এটা চাপ দিলে আপনার স্ক্রিনে একটা শো করবে, তখন স্ক্রিনে থেকে আপনি সরাসরি ঢুকতে পারবেন। এই যেমন দেখেন স্ক্রিন থেকে সরাসরি ঢুকতে পারবেন। ভিডিওটি এখানে শেষ হয়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।